স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে বারবার দেশের গৃহে এবং দেশগুলোতে অবস্থানে কর্মকাণ্ডে অবস্থান করেছিলেন যে দলের নেতা শেখ মুজিব। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আঘাত করে পাকিস্তানে অবস্থান করলেন। পাশাপাশি তারই অবতরণের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করলেন। সেই স্বাধীনতার পর থেকে যে মুজিব পরিবার, আমি মুজিব পরিবারকে নিয়ে কথা বলবো, অর্থাৎ শেখ মুজিব 10ই জানুয়ারির পরে 72 সালে 10ই জানুয়ারির পরে ক্ষমতায় এসে তিনি সর্বপ্রথম প্রতারণা করেছেন সংবিধানের গণতন্ত্রের উপর, সংবাদপত্রের স্বাধীনতার উপর। সমস্ত দলগুলোকে বন্ধ করেছে একদল বাকশাল প্রতিষ্ঠিত করেছিলেন। সেই বাকশালের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রায় 40,000 মায়ের বুক খালি করা হয়েছে। ঠিক সেই 71 থেকে 75 পর্যন্ত এদেশের মায়েরা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই, বাবা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই। সমস্ত কিছুই ছিল সেই বাংলাদেশ একটি অরাজকতা, একটি দখলদারিত্ব এবং আইনের শাসনকে প্রস্তাবিত করে তুলেছিল। সেই 73 একটা নির্বাচন হয়েছিল। যে নির্বাচনকে চেয়ে যে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই জয়নাল আবদিন ফারুকের উপর অবর্জিত ঘটনা ঘটিয়েছে, তাকে হত্যা করা নিয়ে তিনি তার দাবি ছিল যে বেগম খালেদা জিয়া যে কথাটা বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে না। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারটা এমন একটা সরকার এত নিরপেক্ষ এবং নিরপেক্ষের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, তার দাবিতে আন্দোলন সংগ্রাম এবং মিছিল করতে গিয়ে আমাদের জয়নাল আবদিন ফারুককে হত্যার ষড়যন্ত্র আপনার সকলে দেখেছেন, পৃথিবীর মানুষগুলো দেখেছে কিভাবে একজন পশুকে এইভাবে হামলা করে যেটা করেছেন জয়নাল আবদিন ফারুকের উপর। এই যে গতকালকে দেখেছেন ছোটদের নাম করে সে নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে ছেলেকে হত্যা করেছে, ঠিক সেইভাবে নিষ্ঠুর নির্দয়ভাবে এই জয়নাল আবদিন ফারুকের উপর আক্রমণ চালিয়েছিল। হয়তো তিনি তৎকালীন সময় একটু স্বাস্থ্যগতভাবে সবল ছিলেন বলে তিনি বেঁচে আছেন। আমরা ধিক্কার জানাই, আমরা ঘৃণা জানাই এই তৎকালীন সরকারকে। আর আমরা জনগণের প্রতি উদার টাকা বন্ধ দেব। যে সরকারটি এত অত্যাচার গুম খুব নির্যাতন করলেন, যে বাপ এবং যে মেয়ে গণতন্ত্রকে হত্যা করলেন, ইলিয়াস আলী থেকে শুরু করে প্রায় 2000 নেতা কর্মীকে হত্যা করলেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র চেয়ে তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কারণে তাকে কারাগারে যেতে হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর মুখোমুখি করা হয়েছে। যে জনগণের পক্ষে কথা বলতে গিয়ে তারেক রহমানকে আজকে 17 বছর নির্বাসনে থাকতে হয়েছে। সমস্ত বিষয়গুলোই ছিল দেশীয় বিদেশি আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র। অর্থাৎ বাংলাদেশ যেন গণতান্ত্রিক পদ্ধতিতে, বাংলাদেশ যেন ন্যায় ভিত্তিক একটি প্রতিষ্ঠা, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হতে না পারে, সে কারণে সেই শেখ হাসিনাকে দেশি বিদেশি ষড়যন্ত্ররা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করেছিলেন বাংলাদেশকে একটি মুসলিমে পরিচিত করার জন্য। বাংলাদেশে বৃহৎ সৃষ্টি করে এই বাংলাদেশের অনুপ্রাণিত মধ্যে দিয়ে পৃথিবীর মানচিত্র একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে দাঁড়াতে না পারে। সমস্ত কিছু বলে বলতে হবে, কারণ শেখ হাসিনার অভিভাবক, শেখ হাসিনার অভিভাবক আমাদের প্রতিবেশী রাষ্ট্র। শেখ হাসিনার অভিভাবক এই প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী মোদী সরকার যদি তার অভিভাবক না হতেন তাহলে এত হত্যা খুন গুমের পরে পৃথিবীর কোনো রাষ্ট্রে যখন শেখ
হাসিনাকে জায়গা জায়গায় থাকার জন্য একমাত্র ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এটা প্রমাণিত হয় ভারত আধিপত্যবাদী বিস্তার করার জন্য শেখ হাসিনাকে সেই দিন বাংলাদেশে অপকর্মের সহায়তা করেছিলেন এবং বর্তমানে শেখ হাসিনাকে ওই ভারতের জায়গায় যে বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থা দিয়েছেন। তাই আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন করে তারেক রহমানের নেতৃত্বে আমরা 16 বছর তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের মধ্যে সর্বশেষ 5ই আগস্ট শেখ হাসিনা দেশে আমাদের ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে তারেক রহমানের নেতৃত্বের মধ্যে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আপনাদের প্রতি অনুরোধ রাখবো, এখন যে হত্যাকাণ্ড ঘটছে, এখন যে অপকর্ম করা হচ্ছে, অনেক অনেক লেনদেন নেতারা বলেন যাহা আওয়ামী লীগ করিয়াছেন তাহা বিরোধী করছেন। আমি বলি না, আওয়ামী লীগ যা করেছেন বিএনপি তাহা করে না, সমস্ত কিছুর বলেই আরেকটি বেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ব্যাখ্যায়নের ঘটনার সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা তারেক রহমানের দল আমরা যে এই ঘটনাকে আমরা এই দল ওই ঘটনার সাথে কোন রকম সংশ্লিষ্ট থাকতে পারে না। এ কারণে আপনি জানেন তারেক রহমান সেই 5ই আগস্টের পরে এই সরকারকে জানিয়ে দিয়েছেন সমস্ত কিছু সমস্ত ব্যাপারে এই সরকার আমরা সহায়তা করব। নির্বাচনের জন্য যত রকম সাহায্য সরকার লাগে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে। আর নেতা কর্মীর উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন আমরা এত আন্দোলন সংগ্রাম করে আমরা কোনো চাঁদাবাজির জন্য এই জাতীয়তাবাদী দল আসায় হত্যা গুণের সাথে এই জাতীয়তাবাদী দল কোনো রকম কেউ যদি দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থা নিতে তাই আমাদের 5 থেকে 6,000 নেতা কর্মীকে আমরা তাৎক্ষণিক পররাষ্ট্রীয় তাদেরকে বহিষ্কার করেছি। কারণ এই জাতীয়তাবাদী দল কোন অপকর্মের বিশ্বাস করে এই জাতীয়তাবাদী দল গণতন্ত্র হত্যাকাণ্ডের পক্ষে অবস্থা নেয় না। এবং রাজ্য সূর্য বিজ্ঞান করার জন্য দলের থেকে আমাদের কোনো তৃতীয় অপকর্মকৃত কোনো দলের মধ্যে যদি কোনো দেশ বিরোধী অথবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে থাকেন এই কারণে তারেক রহমান আমাদেরকে আমাদের নতুন সদস্য সংগ্রহ করার দাবি ঘোষণা করেছেন এবং নবায়নের কথা বলেছেন। সেখানে বলেছেন কোন অপকর্মকারীকে কোন অপরাধীকে এই দলে নেওয়া যাবে না। তারা দলের সাথে দুশ্মনী করেছে অথবা দলের মধ্যে কোন দুশ্মনকে যারা এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করেছে তাদেরকে নতুন করে নবায়ন করা যাবে না। তাই আমরা বলতে চাই তারেক রহমান যাহা বলেছেন সর্বশেষ পর্যন্ত সেটাই থাকবে। আজকে আমরা কোন রকম হত্যা মামলায় হত্যায় বিশ্বাসী নয়। গতকালকে যেভাবে ছেলেটাকে হত্যা করেছে এটা ষড়যন্ত্র। আমরা বলতে চাই ওই ষড়যন্ত্রকে ধন্যবাদ জানাই। অপরদিকে যুবদলের খুলনা যুবদলের আরেক নেতা যিনি মাহবুব তাকে হত্যা করা হয়েছে, তার কেটে দেওয়া হয়েছে এবং সরকার আজকের পত্রিকা দেখলাম আরেকটি মসজিদের এক ইমামকে হুমকি দেওয়া হয়েছে, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সমস্ত কিছুর মূলে 31 সালের পর বিচার করে বাংলাদেশে যেন সুন্দর কোনো নির্বাচন হতে না পারে, বাংলাদেশে যেন অবাধ নির্বাচন হতে না পারে। সমস্ত ষড়যন্ত্র চলছে, ওই ষড়যন্ত্রকে যে চিহ্নিত করতে হবে, ওই ষড়যন্ত্রকে চিহ্নিত করে আমরা আমাদের তারেক রহমানের নেতৃত্বে যেমন করে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত করেছি তেমন করে আগামী দিনে এই সরকারের নেতৃত্বের মধ্য দিয়ে একটি ব্যবস্থা